মানে এমন বাজার আছে যে সন্ধ্যায় শুরু হয়? হ্যাঁ। মেহেদি, এটা কি আসলে? দু একটা দোকান খোলা এবং রাস্তাটা মাঝখানে দেখো কি ভাঙা। হ্যাঁ, তো আসলে এটা হচ্ছে তোমার বালু দিয়ে তৈরি চট, তো বৃষ্টি হলেই বৃষ্টি পানিটা চলে যায়, বৃষ্টি পানির সঙ্গে বালুগুলো ধুয়ে চলে যায়। এই রাস্তাগুলো ধরো বৃষ্টিতে নষ্ট হয়েছে, মনে হচ্ছে যে এখান দিয়ে ঢল গেছে না? হয়তো বাজারে, এটা হচ্ছে একটা বাজার, বাজারে যে পানি জমছে একটা বাজারটা হচ্ছে একটু অদ্ভুত বাজার, তোমাকে দেখাই। বাজার বাজার নাম হচ্ছে মোল্লার টেক বাজার না? এই বাজার নাম হচ্ছে মোল্লার টেক। উনি মাথা ঝোলালেন, মানে ঠিক আছে। এখানে দেখো যে এরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রো আছে। মজার ব্যাপার হচ্ছে প্রথম রোতে যে দোকানগুলো সেগুলি দু একটা খোলা, এই সবগুলো এখন ব্যবহৃত হবে গুদাম হিসেবে। গাজীর টেক ইউনিয়ন আর থানা তো চরভদ্রাসন। এই বাজারটার নাম হচ্ছে মোল্লার বাজার। মোল্লার বাজার, হ্যাঁ, মোল্লার বাজার, গাজীর টেক ইউনিয়ন, আর থানা হচ্ছে চরভদ্রাসন। ঠিক আছে। এই যে দেখো যে কয়েকটা শাড়ি দেখলা, এই দুই পাশের শাড়ির দোকানগুলোই খোলা। হ্যাঁ, আর সব পুরোটাই তো বন্ধ দেখলাম। এই যে ধরো সব জায়গায় আমরা বাজারে কি দেখি, ওই চা সিঙ্গারা যাই বানানো হোক, এখানে দেখবো এই যে এই সন্ধ্যার সময় সিঙ্গারা বানানো হচ্ছে। মানে কি জানো, মানেটা তোমাকে বলছি একটু পরে। দোকানগুলো দু একটা দোকান সারাদিনই খোলা থাকে, যেমন এই দোকানটা একটু আগে খুললো। আমরা কিন্তু কিছুক্ষণ আগেও ওই দিক দিয়ে গেছি, তখন কিন্তু এগুলো সব বন্ধ ছিল। হ্যাঁ, এই দোকানটা একটু আগে খুলেছে। এই দোকানটা যেহেতু বিক্রি করে তোমার গরুর খাবার আছে, তারপরে এগ্রো ফুড আছে, মুদি খাবারও বিক্রি করে, কলাও আছে। দেখো একটা ঘোড়ার গাড়ি একদম বাজার পর্যন্ত চলে আসছে। মানে ঘোড়ার গাড়িতে করেই তো এখানে সব পণ্য আনা নেওয়া হয়। ওদিকে একটু দেখাই নিয়ে এসে তোমাকে শেষ মাথাটা আসো। পুরো তোমার বাজারটা দেখে বোঝা যায় পুরো বালুর তৈরি, মানে চটটাই তো আসলে বালুর, মানে ওখান থেকে মাটি উঠালে আশেপাশে জমিগুলো কিন্তু নিচু, দেখো শুধু ওই বাজারটাকে উঁচু করা হয়েছে। এই দেখো এই গাছটাও কিন্তু খুব বেশি বয়স কিনা, মানে এই বাজারের বয়স বেশি দিন না। হ্যাঁ, ঘরগুলো দেখেই বোঝা যাচ্ছে না বাজারের দোকান ঘরগুলো একদম নতুন। একটা জিনিস আছে কি, এখানে কোনো হাট বসে না। এই বাজারে একটা দুটো দোকান খোলা থাকে। দেখি এটা কিসের দোকান? এটা হচ্ছে, এটা এখানে চাল ভাঙায় বোধহয় মিল। এটা হচ্ছে ধান চাল ভাঙায়, হ্যাঁ, তারপরে গম ভাঙায়, কি কল ঘর বলে না? হ্যাঁ, কল ঘরই ওরকম। মানে এই চরের যত মানুষ আছে সবাই এখানে, এটা এগুলো হচ্ছে হাস্কিং মিল আর কি। ঠিক আছে, সবাই এখানে মূলত ধান থেকে চাল করে। দুপাশে দুই সারির দোকান। একটু আসো, একটু দেখা এখানে। এই যে দেখো এটা কিসের দোকান? এটা হচ্ছে চুল কাটার দোকান। এখানে চুল কাটা হয়। হয়তো শুক্রবারে খুব ব্যস্ত থাকে এই দোকানটা, এখন খালি পড়ে আছে। একজন দুইজন আসবে। ওই যে চুলগুলো ওখানে জমা করা হয়েছে। এইটা হচ্ছে টেইলার্স শপ, মানে প্রয়োজনীয় সবকিছুই আছে না? হ্যাঁ, প্রয়োজনীয় সবকিছুই আছে। চুল কাটার দোকান, যে কাপড় সেলাইয়ের দোকান, বা যে চাল ধান ভাঙানো। হ্যাঁ, এটা হচ্ছে একটা মোটামুটি এই দোকানটাই হচ্ছে চরের অর্থনৈতিক অবস্থা বোঝা যাবে। একটা মুদির দোকান। এখানে ওর স্যালাইন আছে, সিগারেট আছে, ডিম আছে, হার্ডওয়্যারের নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছুই এখানে আছে। দড়ি আছে, এই যে তার কাটা আছে। হ্যাঁ, এখানে দেখো আর একটা বিষয় তোমাকে দেখাইছি। এই যে দেখো প্যাম্পার্স, বাচ্চাদের প্যাম্পার্স, মানে চরের বাচ্চারাও এখন প্যাম্পার্স ব্যবহার করে আর কি। এটাই তার প্রমাণ, কারণ বিক্রি না হলে তো এখানে আসতো না। আর একটা জিনিস দেখাই, বাজারটা মোল্লার বাজার। ওই ওখানে দেখো সবজিও বিক্রি হচ্ছে।
এখানে একটা সবজিও বিক্রি হচ্ছে, লোকাল সবজি। বিক্রেতা তো একজন বিশাল বড়, বিশাল বড় বিক্রেতা। এখানে বোধহয় কারো অফিস রুমও এটা। হ্যাঁ, কি সুন্দর সুন্দর ঘর, সবুজ টিনের। হ্যাঁ, মুরগির ঘরও বিক্রি হচ্ছে। এবার তোমাকে একটু বলি, এই মোল্লার বাজার একটা বড় বৈশিষ্ট্য আছে। কি? এই বাজার শুরু হয় কিন্তু সন্ধ্যায়। সন্ধ্যায়? সন্ধ্যায়, সারাদিনে একটা দুটো দোকান খোলা থাকবে। মানে এমন বাজার আছে যে সন্ধ্যায় শুরু হয়? হ্যাঁ, সব জায়গায় দিনে শুরু হলো, চরের এই বাজারটা সন্ধ্যায় শুরু হয়। মোল্লা হ্যাঁ, বাজার সবাই তো সন্ধ্যায় অনেকে বাড়িতে চলে যায়, না, সারাদিন বিক্রি এখানে টিক্রি যেটা করে। হয়, কৃষক কিংবা যারা আছেন তারা সারাদিন পরিশ্রম করেন সূর্যের আলোতে, সারাদিন পরিশ্রম করার পরে সন্ধ্যায় বাসায় যায়। ওই জমিতে কাজ করে, হ্যাঁ, সারাদিন জমিতে সবাই। কাজ করে, নানান ধরনের কাজ করে। বিকেলবেলা কিংবা সন্ধ্যায় বাসায় যায়, হাত মুখ ধুয়ে হোক, গোসল করে হোক, তারা কি করে, চরে আসে, বাজারে আসলে এসে আড্ডা দিতে আসে। তাদের আড্ডাটা আমি বলি, এই চরে দেখবা যে সন্ধ্যার পরে হয়তো আমরা থাকবো না, আমরা যেটা জেনেছি আলাপ করে, এই আড্ডায় হচ্ছে, আড্ডার জন্য সিঙ্গারা তৈরি হচ্ছে, ঠিক আছে? মানে এখন থেকেই তৈরি হচ্ছে, এটা রাত পর্যন্ত এই চলবে। চরে কোনো এই চরের বাজারে কোনো টেলিভিশন নাই। এটাই তো ভালো, কোনো টেলিভিশন নাই। তার মানে এখানে আড্ডা জমবে। এখানে হচ্ছে আড্ডা জমে। টেলিভিশন থাকলে তো সবাই টেলিভিশন দেখতে থাকে। এবং এখানে হচ্ছে আড্ডা এসে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে না। এই চরের বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা একে অপর দিকে তাকায়, তারা মোবাইল স্ক্রিনের দিকে তাকায় না, দারুণ তো। একে অপরের সঙ্গে গল্প করে। হ্যাঁ, ওই যে আমরা দেখছি অলরেডি শুরু হয়ে গেছে। হবে। এবং এই যে এইরকম আড্ডা, যে মোবাইল ফোন নাই, একে আরেকজনের নাই। কথা শুনছে, এরকম আড্ডা কিন্তু আমরা আজকে সারাদিন বেশ কয়েকটাও পাইছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই ব্যতিক্রম চর, মানে চরের একটা ব্যতিক্রম হাট দেখে মুগ্ধ হলাম। হাট বাজার? হ্যাঁ, বাজার দেখে মুগ্ধ এখানে তো হলাম। হাট হয় না, হাট হয় না, বাজার হয়। প্রতিদিনই এই সময় করে। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা একটু সিঙ্গারা খেয়ে আমাদের চলে যেতে হবে, না হলে আমরা নৌকা পাবো না। তো খেয়া নৌকা দিয়ে পার হইতে হবে, হ্যাঁ, শহরে আমাদের কোনো যেতে হবে। প্রস্তুতি নাই চরে থাকার। হ্যাঁ, এরপরে হয়তো আসলে আমরা চলো, আমারও একটু ক্ষুধা লাগছে। তাবু নিয়ে আসবো। ঠিক আছে, অনেক চলো। হাঁটাহাঁটি করছি, আচ্ছা, আমরা খেয়ে নিই, সিঙ্গারা চলো। খাবো।